চেক প্রজাতন্ত্রের বেকভ দুর্গে জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে প্রায় ১৩৫ বছরের পুরনো মদের ১৩৩টি বোতল। ১৯ শতকের শেষের দিকে ওয়াইনের এই সংগ্রহটির বেশিরভাগই ১৮৯২ থেকে ১৮৯৯ সালের। বেকভ দুর্গের একটি চ্যাপেলের মেঝের নিচে লুকিয়ে রাখা এই মদ ১৯৮৫ সালের শেষ দিকে অত্যন্ত যত্ন সহকারে পুনরুদ্ধার করে ফরাসি ওয়াইনারি প্রতিষ্ঠান শ্যাটো ডি ইকুয়েম। জার্মানির সীমান্তের কাছে অবস্থিত বেকভ দুর্গটি একসময় বোফোর্ট স্পন্টিন পরিবারের বাসস্থান ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে পরিবারটিকে নাৎসি সমর্থক হিসেবে চিহ্নিত করে তৎকালীন চেকস্লোভাকিয়া দুর্গটি দখল করে নিলে পরিবারটি অস্ট্রিয়ায় পালিয়ে যায়। পালানোর আগে তারা তাদের ওয়াইন সেন্ট মরাসের একটি রিলিকুরিয়ার পাশে লুকিয়ে রেখেছিল। কথিত আছে এই সেন্ট মরাসে সেন্ট জন দ্য ব্যাপটিস্টের হাড় রয়েছে। পরে ১৯৮৪ সালে লুকানো সম্পদ খুঁজে পেতে ড্যানি ডগলাস নামে এক আমেরিকান ব্যবসায়ীর কাছে সাহায্য চায় বোফোর্ট স্পন্টিন পরিবারের উত্তরসূরিরা। ডগলাস তাদের পক্ষ থেকে গোপনে একটি অজানা স্থান থেকে একটি অজানা বস্তু উদ্ধারের জন্য দুর্গ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। অনুমতি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বিতর্কের পর অবশেষে পুলিশ বুঝতে পারে ডগলাস কোথায় এবং কি গুপ্তধনের সন্ধান করছিলেন, যার ফলস্বরূপ ওয়াইনের এই সংগ্রহটি আবিষ্কৃত হয়। It was really authentic Chateau d'Yquem 1892 and 96. We proceeded to the recorking process, which means we replaced the old cork with a new one, and we also put a new capsule on the cork to protect it. But we respected the whole shape of the bottle, even the dusty aspect, because those bottles were stored underground. It was the wish of the National Heritage Institute of the Czech Republic not to change anything, but we only changed the upper part of the bottle, meaning the cork itself and the capsule. এই আবিষ্কারকে সৌভাগ্যজনক বলে মন্তব্য করেছেন শ্যাটো ডি ইকুয়েমের মাস্টার সেলার টনি এল খাওয়ান্ট। তার মতে এই ওয়াইনের দাম কয়েক হাজার ডলার হতে পারে। তিনি বলেন, এই পুরনো চ্যাপেল খুব আর্দ্র ও ঠান্ডা, পুরু দেয়ালযুক্ত এবং ভূগর্ভস্থ হওয়ায় আর্দ্রতা ও তাপমাত্রা খুব স্থিরভাবে বজায় ছিল। এটি ওয়াইন সংরক্ষণের জন্য চমৎকার ও উপযুক্ত পরিবেশ। It benefited from very good conditions of conservation in this old chapel. I think very humid and very cold with the thick walls it has, but also underground, so it preserved also the moisture and the temperature in a very constant way. So I think those were excellent conditions to store a wine and make it age. ২০১৬ সালে কোরাভিন নামক একটি যন্ত্র ব্যবহার করে পরীক্ষা করার সময় ওয়াইনটির গুণমান প্রমাণিত হয়েছিল। এই যন্ত্রটি একটি সূচের মাধ্যমে কর্কের কোনো ক্ষতি না করেই তা ভেদ করে নমুনা সংগ্রহ করে। তবে শ্যাটো ডি ইকুয়েম বেশ কয়েকটি বোতলের কর্ক পুনরায় লাগিয়েছে, কিন্তু এল খাওয়ান্ট বলেছেন যে এই পুনরুদ্ধার কাজটি অত্যন্ত নিখুঁতভাবে আসল রূপ বজায় রেখে করা হয়েছে, এমনকি বোতলের গায়ের ধুলো পর্যন্ত সংরক্ষণ করা হয়েছে।